नमस्कार बंधुरा एवरीडे एलिगेंसের तरफ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং এই চ্যানেলে সাদর আমন্ত্রণ। গত 22 মার্চের পর বেশ কয়েকদিন ভিডিও আপলোড দিতে পারিনি কারণ আমার কম্পিউটারে একটু প্রবলেম হয়েছিল, তার জন্য খুবই দুঃখিত। তবে আজ থেকে আবার রেগুলার ভিডিও আপলোড হবে এই চ্যানেলে। আশা করি সকলে খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো আমলকির তেল আচার। তার জন্য নিয়ে নিয়েছি এখানে প্রায় 1 কেজি আমলকি। আমরা সবাই জানি যে আমলকি ফলটা ভিটামিন সি সমৃদ্ধ, কাজেই এটি আমাদের শরীরের পক্ষে খুব উপকারী। আমলকিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা সুতির পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিচ্ছি যাতে কোনোভাবেই জল লেগে না থাকে। এবার কদুকসের সাহায্যে আমলকিগুলো কুড়ে নেব। এই যে এই নিচের এটা দিয়ে কুড়বো যাতে আমলকির টুকরোগুলো একটু লম্বা লম্বা হয়। এভাবে সব আমলকিগুলো কুড়ে নিলাম। এবার গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। এখন শুকনো কড়াইয়ে নিয়ে নিচ্ছি মৌরি, মেথি, কালো জিরে আর সাদা জিরে। কালো জিরেটা একটু বেশি করেই নিলাম। আর নিচ্ছি কালো সর্ষে, শুকনো লঙ্কা টুকরো করে। এবার দেব কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিলাম লাল লঙ্কার গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, তারপর অল্প জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য গোলমরিচ গুঁড়ো। এই সব মশলাগুলো, গোটা মশলা, গুঁড়ো মশলা সবগুলোই লো ফ্লেমে একটু রোস্ট করে নিচ্ছি। বেশ একটু রোস্ট হয়ে এলে এর মধ্যেই দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং এই তেলের মধ্যেই মশলাটা সামান্য ভেজে নেব। মশলাটা তো রোস্ট করাই আছে, এখন এই মশলাটা একটুখানি তেলের মধ্যে হালকা ভেজে নেব। মশলাটা একটু সামান্য ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যেই দিয়ে দেব কুড়ে রাখা আমলকিগুলো। এখন এই আমলকিগুলোকে তেল ও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে রান্না করব। বেশ কিছুক্ষণ এটাকে রান্না করব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। একইভাবে লবণটাও মিশিয়ে নেব। লবণ থেকে সামান্য জলও বেরোবে আর সেই জলেই আমলকিগুলো একটু সেদ্ধ হবে। আমলকিটা বেশ শুকনো শুকনো হওয়া পর্যন্ত এটাকে রান্না করতে হবে। এই দেখুন, এখন আর আমলকি থেকে জল বেরোচ্ছে না, এটা বেশ শুকনো হয়ে এসেছে। এবার এটা গ্যাস থেকে নামিয়ে নেব, দিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর ঠান্ডা হয়ে গেলে কাঁচের জারে রেখে সংরক্ষণ করব। এই আচারটা ভাতের সাথে শেষ পাতে টক বা চাটনির পরিবর্তে ব্যবহার করা যেতে পারে, অথবা মুড়ি মাখার সাথেও এই আচারটা বেশ লাগে।
তাহলে বন্ধুরা, আমলকির সিজনে বানিয়ে ফেলুন আমলকির এই সহজ রেসিপিটি আর উপভোগ করুন সুস্বাদু আচার। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।